আরে কমলা বসে বসে কি করছে? এখনো রান্না করছে না। আমাকে তো খেয়ে কাজে বেরোতে হবে, এরপরে তো দেরি হয়ে যাবে। কমলা, ও কমলা, রান্না হলো? খেতে দাও আমাকে, আমার দেরি হচ্ছে। ওই সকাল হয়েছে আর শুরু করে দিয়েছে, রান্নাটা করতেও দেবে না ঠিক মতন। ধুর, আমার ভালোই লাগে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, যতক্ষণ না ঘুমাও। আরে কমলা তো কোনো সাড়াই দিচ্ছে না। যাই, আমাকেই বোধহয় গিয়ে দেখতে হবে কি করছে। এত দেরি করে প্রত্যেক দিন। কত বলি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, সে তো ওঠার নামই নেয় না, সেই দেরিই করে দেয় আমাকে। কি গো কমলা, তোমার রান্না হয়নি এখনো? আমার তো দেরি হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে আমাকে না খেয়ে বেরোতে হবে। কি যে করো তুমি! আরে আমি কি করব? আমি তো সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। রান্না না হলে সেটা আমি কি করতে পারি বলো? রোজ রোজ সকালবেলা উঠে একগাদা কাজ আমার ভালো লাগে না। এই নাও ভাত বেড়ে দিচ্ছি, নাও বসে পড়ো তাড়াতাড়ি খেতে। নাও তো, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, এদিক ওদিক না তাকিয়ে। এতক্ষণ তো খুব আমাকে বলছিলে তোমার দেরি হচ্ছে, তোমার দেরি হচ্ছে। এখন দেরি হচ্ছে না? সকাল সকাল উঠে আমার এত কাজ করতে ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া করে রমেশ কাজের দিকে রওনা দিল, আর বসে রইল কমলা। রমেশ কাজে বেরিয়ে যাবার পর কমলাও ঘুরতে বেরিয়েছে। তার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, একটা গাছতলায় বসে গল্প করছে। জানিস রমলা, আমার না ভালো লাগে না, প্রত্যেক দিন কত কত কাজ করতে হয়। এত কাজ করতে আমার ভালো লাগে না। মনে হয় যেন একটু বসে থাকি, বিশ্রাম করি, কিন্তু সে তো আর কপালে নিয়ে আসিনি বল। ও, এই ব্যাপার। এর জন্য ম্যাডামের মুখটা অফ হয়ে রয়েছে বুঝি? আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা যদি খাটাতে পারিস তাহলে তুই একটু বিশ্রাম পাবি। আমি খাটাই এই বুদ্ধিটা। কী বুদ্ধি রে রমলা, আমাকে বল না। আমিও যদি খাটাতে পারি, আমারও একটু বিশ্রাম ভালো লাগে, আর কাজ করতে ভালো লাগে না। তাহলে শোন, আমি বলছি, মন দিয়ে শুনবি কিন্তু। যখন তোর কাজ করতে ভালো লাগবে না, তখন কি করবি বলতো? বলবি খুব শরীর খারাপ বলে বিছানায় শুয়ে থাকবি, আর দেখবি তোর বর তোকে কিচ্ছু করতে দেবে না, সব নিজের হাতে করে নেবে। তবে সব সময় কিন্তু বরকে খাটাবি না। যখন তোর খুব খারাপ লাগবে কাজ করতে, তখনই এই কাজটা করবি কিন্তু, নয়তো কিন্তু ওর হিতে বিপরীত হয়ে যেতে পারে, কেমন? তুই খুব ভালো বুদ্ধি দিলি রে রমলা, তোর বুদ্ধিটা আমি কাজে লাগাবো। তাহলে এখন বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া করে কমলা এবং রমেশ দুজনেই শুয়ে পড়েছে। কমলা মনে মনে ভাবতে লাগলো কালই রমলার দেওয়া বুদ্ধিটা কাজে লাগাবে। কত বেলা হয়ে গেছে, কমলা তো এখনো শুয়ে আছে। আরে কমলা, ও কমলা, ওঠো, রান্না করতে দেরি হয়ে যাবে যে, আমাকে কাজে যেতে হবে, ওঠো তাড়াতাড়ি ওঠো। আরে কি করে উঠবো গো? আমার তো শরীরটা ভীষণ খারাপ, বিছানা থেকে মাথায় তো তুলতে পারছি না। আজ মনে হচ্ছে আমি কিছুই করতে পারবো না গো, সব তোমাকেই করতে হবে। কমলার কথা শুনে রমেশ আর দেরি করে না, সোজা তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দেয়। কিভাবে যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। কখনো তো রান্না বান্না সেরকম ভাবে করিনি, কমলাই করেছে। হঠাৎ করে কমলার যে কি শরীর খারাপ হলো কে জানে। এখন এই রান্না বান্না সব আমাকে সেরে তারপরে দোকানে যেতে হবে। কি যে করি কে জানে ভগবান। রমেশ রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি হয়েছে কাজে যাবে বলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কমলা ভারী মজা পেয়েছে, তাকে কিছুই করতে হচ্ছে না। কিন্তু তার বান্ধবী বারবার বলে দিয়েছে এই পদ্ধতিটা যেন বারবার না খাটায়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। কমলা তার বান্ধবীর কথা শোনে না, সে বারবার দিনের পর দিন রমেশকে দিয়ে কাজ করিয়ে নেয়। কমলা, তোমার যদি বেশি শরীর খারাপ হয় তুমি কিন্তু বিছানা থেকে উঠো না। আমি এসে সব কাজ করে দেব, কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কেমন? যাও গিয়ে শুয়ে পড়ো, আমি কাজের দিকে বেরোই। রমেশ কাজে বেরিয়ে যায়, আর কমলা একা একা বসেই থাকে।
রমলা আমাকে কী যে ভালো বুদ্ধি দিয়েছে তার বলার কথা না। ওর বুদ্ধি কাজে লাগিয়ে আমি বেশ কিছুদিন ধরে আরামে রয়েছি, আমাকে কোনো কাজ করতে হচ্ছে না। রমলার সঙ্গে অনেক কদিন দেখা হয় না। কমলা রমলার কথা ভাবতে ভাবতেই রমলা এসে হাজির হলো। কিরে বান্ধবী, কেমন আছিস বল? তোর তো দেখা সাক্ষাৎ আজকাল পাওয়াই যায় না। আরে রমলা, তুই এসেছিস, আমি তোর কথাই তো বসে বসে ভাবছিলাম। তুই কী যে ভালো বুদ্ধি দিয়েছিস আমাকে, সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমি এখন পর্যন্ত বিশ্রামে আছি। আমি কোনো কাজ করছি না, সব আমার বর করছে। সে কি, তুই এখনও সেই বুদ্ধিটা কাজে লাগিয়েই চলছিস? তোকে বলেছি না আমি যে মাঝে মাঝে করবি, সব সময় করবি না। এতে হিতে বিপরীত হতে পারে, জানতে পারলে কি সমস্যা হবে বলতো? আরে না না, কোনো সমস্যা হবে না। চল ঘরে গিয়ে বসি, আমাদের ও তো কাজে গেছে, সেই সন্ধেবেলায় আসবে। চল আমরা গিয়ে গল্প করি ঘরের ভেতর। তারপর দুই বান্ধবী মনের সুখে ঘরে বসে গল্প করতে থাকে। তবে রমলা কিন্তু বারবার কমলাকে বোঝাতে থাকে যে এই রকম বারবার করা ভালো নয়। এমন সময় রমেশ কিছু একটা নিতে আবারও মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে আসে। এদিকে দুই বান্ধবী মনের সুখে তাদের গোপন কথাগুলো আলোচনা করে যাচ্ছে, আর বাইরে থেকে রমেশ সবটাই শুনে ফেলে। তার মানে কমলার কোনো শরীর খারাপ নয়, ও আমার সাথে এতদিন অভিনয় করেছে শরীর খারাপের। আমাকে কিছু একটা করতে হবে, আমার সঙ্গে এত বড় ধোঁকাবাজি না না না, মেনে নেব না আমি। আমাকে এমন কিছু করতে হবে যেটা ওর মুখ থেকে বেরিয়ে যায় যে ও নাটক করছিল। এতটাও ভালো নয়। তোর এত বুদ্ধি, তুই এতদিন আমাকে দিসনি কেন বলতো? আগে দিলে আমি আরও আগে থেকে একটু আরাম করতে পারতাম। তবে রমলা কমলাকে বারবার এটাই বোঝাতে লাগলো যে এরকমটা বারবার করা উচিত নয়। দেখ কমলা, তোর বর তো বাইরেও পরিশ্রম করে আসে, আবার যদি বাড়িতেও এসে করে তাহলে কি ঠিক হয় বল? বাড়িতে এসেও যদি রান্নাবান্না করে খেতে হয় তখন কি ভালো লাগে বল তো? আর এটা জানাজানি হয়ে গেলে কি হবে জানিস তুই? কমলা এতটাই কুঁড়ে হয়ে গেছে যে রমলার কোনো কথাই কানে তুলছে না। কমলার এই জীবনটাই বেশ ভালো লেগেছে, বসে বসে খাওয়া, বিছানায় শুয়ে থাকা। কমলা এবং রমলা দুজনারই কথা রমেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। তখনও রমলা এবং কমলা দুজনেই গল্প করছে। এমন সময় রমেশ হাজির হলো এসে, এবং সাথে একটি ডাক্তারকেও নিয়ে আসলো। ডাক্তার এবং রমেশকে দেখে কমলা ভীষণ ভয় পেয়ে গেল। কমলা কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে রমেশ ডাক্তারকে কেন নিয়ে আসলো। আরে রমেশ দাদা, রুগী কোনটা গো? এখানে তো দুজন মহিলাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, তুমি তো কাজে গিয়েছিলে, হঠাৎ ডাক্তার নিয়ে আসলে কেন? কি হয়েছে গো? তাহলে তুমি কাজে যাওনি? আপনি বুঝি সেই রুগী? বিছানা থেকে উঠতে পারেন না? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে আপনার বড্ড শরীর খারাপ। আপনাকে একটা বড় দেখে ইঞ্জেকশন দিতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ গো, উনি কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওনার কথা। শোনো না, আমার অতটাও শরীর খারাপ হয়নি। তুমি ডাক্তারবাবুকে একটু বুঝিয়ে বলো না। রমেশ এখানে কোনো কথা বলে না, কারণ ডাক্তারকে সে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে। যা করার ডাক্তারই করবে। না 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 না, রমেশ বাবু তো কিচ্ছু বলবে না। ডাক্তার হচ্ছি আমি। আমি যেটা বলবো সেটাই তো হবে। আমি আপনাকে বড় সাইজের একটা ইঞ্জেকশন দেব, আর আপনি চাঙ্গা হয়ে যাবেন। তখন দেখবেন বিছানা থেকে নামা তো দূরের কথা, আপনি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এবার বলুন তো, ইঞ্জেকশনটা কোনখানে নেবেন, হাতে না পায়ে? এই কথা শুনে কমলা ভীষণ জোরে কান্না শুরু করে দিল, কারণ ইঞ্জেকশনে কমলার ভীষণ ভয়। ওগো, তুমি ডাক্তারকে একটু বুঝিয়ে বলো না, আমার কোনো রোগ হয়নি, আমি সুস্থ। অত বড় ইঞ্জেকশন দিলে আমি তো মরে যাব। আমার কথাটা একটু শোনো না গো, আমি সব স্বীকার করে নিচ্ছি। আমি এতদিন যা করেছি সব নাটক করেছি কাজ না করার জন্য। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমার বান্ধবী রমলা আমাকে বারবার বুঝিয়েছে, কিন্তু আমি বুঝিনি। কিন্তু এখন দেখো কত বড় বিপদ চলে আসলো আমার কাছে, আমাকে একটিবার ক্ষমা করে দাও। আমি সব নাটক করেছি, নাটক, আর কখনো হবে না এমন ভুল।
ভাবিজি নাটক করেছে। আরে ভাবিজি, আমিও তো একটু নাটক করলাম। আমিও তো আসল ডাক্তার নই ভাবিজি, তাও আপনার দৌলতে একটু ডাক্তার হতে পারলাম। হ্যাঁ গো, তার মানে তুমি সব জানতে যে আমি নাটক করছি? জানতাম না, তবে আজকে জানলাম। দুই বান্ধবীর কথা শুনে আমি জেনেছিলাম। তারপরেই তো এই হারান দাদাকে ডাক্তার বানিয়ে নিয়ে আসলাম। কেমন লাগলো আমার এই বুদ্ধিটা? তোমরা কি ভেবেছো বুদ্ধি শুধু তোমাদেরই আছে? হা হা, আমাদেরও আছে।